আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি, জুনায়েদ হোসেন জুয়েল। আজ 3 জুলাই, রোজ বৃহস্পতিবার। অফিস ছুটির পর প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম ক্যামেরা নিয়ে। হ্যাঁ, আর এখন ঘড়িতে সময় 6টা 15। আমি অনন্যার সামনে যাচ্ছি, যা দেখি কখন যাত্রী পাই। অফিস শেষ করে পার্ট টাইম বাইক চালিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব, এই ভিডিওটা দেখলে আপনাদের একটা মোটামুটি ধারণা হবে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি, বা মাস শেষে পার্ট টাইম বাইক চালিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব হয়। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই অনন্যায়। আলহামদুলিল্লাহ, অনন্যা আয়শা প্রায় 3 থেকে 4 মিনিট বসি, তারপর একটা ভাইয়া আসে। এই ভাইয়াটা যাবে গুলশান 1-এ। তো ভাইয়াটা থেকে ভাড়া চাইলাম 120 টাকা। ভাইয়া বলতেছে, ভাইয়া আমি সচরাচর প্রতিদিনে যাই, যদি যান 100 টাকা দিব। তো যেহেতু আয়শার সাথে সাথে পায়ে গেছি, তো আর সময়টা নষ্ট করতে চাই না। তো এই ভাইয়াটাকে নিয়ে এখন যাচ্ছি গুলশান 1। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব কেউ যদি রাইড শেয়ার করে, তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, যে পার্ট টাইম বাইক চালিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা জানার জন্য। ওকে ভাই, ধন্যবাদ। এই ভাইটাকে নিয়ে গুলশান 2 হয়ে সোজা চলে আসি গুলশান 1-এর মোচরে। আর আমি এখন গুলশান 1-এর মোচরে দাঁড়ায় আছি। অনন্যা থেকে গুলশান 1-এর দূরত্ব হইল 4 কিলো রাস্তা। 4 কিলো রাস্তা আসতে সময় লাগছে 20 মিনিটের মতো। ভাড়া পাইছি 100 টাকা পার কিলো। এখানে আমার 25 টাকা করে পৌঁছে যাক, আলহামদুলিল্লাহ। আর এখন দেখি যে কখন যাত্রী পাই। এখন আমি এখানেই বসবো কিছুক্ষণ। মোহাম্মদপুর কোথায়? ওই যে বিআরটিসির, ও বিআরটিসি কাউন্টার যেখানে আল্লাহ করিম, ও বসিলা যাওয়ার আগে। চলেন, 250 টাকা। না, 250 টাকা হলে যাবে না আপু। ওইখান থেকে আপু বিশুদ্ধ তো আপু। না আমি চিনি না, আমি শুধু যে আল্লাহ করিম তো চিনছি আমি। জি, মদিনা। হ্যাঁ হ্যাঁ, বসিলা তো অনেক দূরে আপু। 3 রাস্তা দেখেন ওইখানে না? না আপু, অনেক দূর হয়ে যাবে। না আপু, অনেক দূর হয়ে আপুটা যাবে। এসে বলতেছে, ভাইয়া মোহাম্মদপুর যাবেন? তো চিন্তা না, এত সুন্দর করে বলতেছিল তো যাই। তো উনি প্রথমে বলছিল যে মোহাম্মদপুর, পরে বলতেছে যে 3 রাস্তার মোড়, এখন আবার বলতেছে যে বসিলা ব্রিজের আগে হাতের ডানে। তো ওইদিকে গেলে আজকে বৃহস্পতিবার অনেক জ্যামে পড়ে যাবো, তো ওইদিকে আর যাই নাই। ওই যে বামে বামে। চলেন, 180 টাকা দিয়ে। না বিশুদ্ধ দত্ত আপনি সব রুট তো জ্যাম, আমি লাগাই দিই। তো কষ্ট হয়ে যাবে আপনার লাগাইতে। ওই আপুটা যাওয়ার সাথে সাথে এই ভাইয়াটা আসে। এই ভাইয়াটা এসে বলতেছে উনি যাবে বেলি রোড। তো আমি বললাম ঠিক আছে চলেন। তো উনি বললো ভাড়া কত দিতে হবে? আমি বললাম যে 180 টাকা দিয়েন। এটা বলার সাথে সাথে উনি রাজি হয়ে গেল। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি বেলি রোড 180 টাকায়। আর ওই আপুটাকে নিয়ে যদি আজকে মোহাম্মদপুর বসিলার ওইদিকে যাইতাম, তাহলে হয়তো আমার রাত পার হয়ে যেত, কারণ ওইদিকে গেলে অনেক জ্যাম ঠেলে যাইতে হয়। আবার ওইদিক থেকে যাত্রী সহজে পাওয়া যায় না। ওইদিকে যে মোহাম্মদপুর 3 রাস্তার ওইখানে সিন্ডিকেট চলে। তো এই চিন্তা করে আর ওইদিকে যাই নাই। তো এখন যাই এই ভাইটাকে নিয়ে বেলি রোড, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই মনোহরা হসপিটাল না? না না না, আমার কাছে দেন, আমি খুলি। আমার কাছে লাগবে না 2 সেকেন্ড, আপনাকে লাগবে 1 মিনিট। হ্যাঁ, ভিডিও টুকটাক করি, সবসময় করি না। ভাঙতি দিন ভাই। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভাঙতি নেই ভাই। আমার কাছে 100 টাকা নোট। আমার কাছে 100 টাকা নোট, ভাঙতি না। 80 টাকা ভাঙতি দেন। ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা আছে। ওকে ভাই, ধন্যবাদ ভাই। এই ভাইটাকে নিয়ে তেজগাঁও হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে সোজা চলে আসি বেলি রোডে। আর গুলশান 1 থেকে বেলি রোডের দূরত্ব হলো 6 কিলো 4 পয়েন্ট রাস্তা। এই ভাইটা আমাকে ভাড়া দিল 180 টাকা, মানে ভাড়া দেওয়ার কথা ছিল 180 টাকা, কিন্তু আমার কাছে 20 টাকা ভাঙতি না থাকায় উনি বললো ঠিক আছে ভাইয়া 200 টাকা রাখেন, সমস্যা নাই। তো যাই হোক, এই পর্যন্ত অফিস ছুটি হলো 6টা 15, আর এখন বাজে 7টা 20, মানে 1 ঘন্টায় আমার 300 টাকা ইনকাম হলো, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ,
6 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 200 টাকা পার কিলো। এখানে আমার 32 বা 33 টাকা মতো পড়তেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন দেখি আমি এখান থেকে চলে যাব শান্তিনগর মোড়ে। আসেন আমি লাগিয়ে দিই ভাই, আমি লাগিয়ে দিই। সমস্যা নেই, আপনি ধরেন প্যাচ দিয়ে দেন শুধু। ওই যাত্রীকে বেলু রোড নামানোর পরে আমি শান্তিনগর মোড়ে আইসা 35 মিনিট বসে থাকি। তারপর এই ভাইয়াটা আসে আলহামদুলিল্লাহ। উনি আইসে বলতেছে উনি যাবে ধানমন্ডি 15 এ। তো আমি ওনার থেকে ভাড়া চাইলাম 180 টাকা। উনি বলতেছে ভাইয়া এখান থেকে এখানে আপনি আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে 150 টাকা দেবো। আমি ওনাকে বললাম ভাইয়া 150 টাকা কম হয়ে যায়। উনি বললো ভাইয়া এখান থেকে এখানে 150 টাকা কম না, যদি আপনি বাংলা মোটরতে যান তাহলে বড় যে 20 থেকে 25 মিনিট লাগবে। তো আমি আর দেরি না করে ওনাকে নিয়ে এখন চলে যাচ্ছি ধানমন্ডি 15 এ, কারণ এখানে অলরেডি 15 মিনিট চলে গেছে। তো সময় নষ্ট না করে ওনাকে নিয়ে যাই ধানমন্ডি 15 এ 150 টাকায়। 5.5 কিলো রাস্তা। ওকে ভাই, না ঠিক আছে। এই ভাইটাকে নিয়ে বাংলা মোটর ব্রিজ হয়ে ভূতের গলি হয়ে গ্রিন রোড দিয়ে সোজা চলে আসলাম ধানমন্ডি 15। শান্তিনগর মোড় থেকে ধানমন্ডি 15 দূরত্ব হইল 5.5 কিলো রাস্তা, 6 কিলো রাস্তা ধরি। আর এই 6 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 150 টাকা আলহামদুলিল্লাহ। পার কিলো এখানে 25 টাকার মতো পড়ছে, 25 বা তার সামথিং। এখন আমার কাজ হলো একটাই, এখান থেকে যাত্রী নিয়ে কিভাবে যাওয়া যায়। তো দেখি কখন যাত্রী পাই, সাথে থাকুন, ভিডিওটা উপভোগ করতে থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ইনশাল্লাহ সেটা রাখার চেষ্টা করব। ভাই কষ্টের কথা কি বলবো, ওই যাত্রীকে নামাইছিলাম 8টা 15-তে, তারপর আমি 9টা 35 পর্যন্ত ওইখানে বসে থাকি। তারপর এক ভদ্রলোক আসে, এই ভদ্রলোক যাবে কমলাপুর রেল স্টেশন। তো ওনার থেকে ভাড়া চাইলাম 200 টাকা। উনি বলে 200 টাকা অনেক ভাড়া, আপনারা যদি যান আমি আপনাকে 150 টাকা দিব, মানে আগের যাত্রীটার মতো। তো কি করব, এখানে অলরেডি 1.5 ঘন্টাও প্লাস হয়ে গেছে। তো আমি আর সহ্য করতে না পাইরা এক প্রকার ওনাকে নিয়ে এখন যাচ্ছি কমলাপুর রেল স্টেশন। আর হ্যাঁ, এটাই মনে হয় যে রাইড শেয়ারের নিয়ম। প্রথম 1 ঘন্টায় 300 টাকা ইনকাম হয়ে গেছে, তারপরে 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। 1.5 ঘন্টা না হলেও 1 ঘন্টা 25 মিনিট বসেছিলাম। তো যাই হোক, এখন ওনাকে নিয়ে যাই, নামানোর পরে দেখি কপালে কি আছে। আর হ্যাঁ, আপনারা যারা রাইড শেয়ারে নামতে চান অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে কতক্ষণ বসে থাকতে হয় সেটার কোনো নির্ধারিত সময় নাই। এই ভদ্রলোককে নিয়ে শাহবাগ হয়ে কাকরাইল মোড় হয়ে সোজা চলে আসি কমলাপুর রেল স্টেশন। আর ধানমন্ডি 15 থেকে কমলাপুর রেল স্টেশনের দূরত্ব হলো পুরোপুরি 7 কিলো রাস্তা। আর এই 7 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। ভাড়া পাইলাম 150 টাকা পার কিলো। এখানে আমার 22 টাকার উপরে পড়ছে, 22 বা 23 টাকা করে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। আর এখন ঘড়িতে সময় পুরোপুরি 10টা। এখন আমি এখানে 1 মিনিটও দাঁড়াবো না। এখানে না দাঁড়িয়ে আমি সোজা চলে যাব ফকিরাপুল মোড়ে। তো এখন যাই ওখানে যাই দেখি যে কখন যাত্রী পাই। আর এখানে এখন দাঁড়ানো মানে শুধু বোকামি ছাড়া আর কিছুই না। এখানে যারা আসবে তারা শুধু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আসবে। তো এখানে না দাঁড়ায় সময় নষ্ট না করে আমি চলে যাই ফকিরাপুল মোড়ে। আর হ্যাঁ, আপনারা যারা রাইড শেয়ার করবেন এই বিষয়গুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বৃহস্পতিবার মানে যাত্রী শুধু আসে টার্মিনালে। কমলাপুর ওই যাত্রীকে নামানোর পরে আমি ফকিরাপুল মোড়ে আইসা 20 মিনিটের মতো অপেক্ষা করি, মানে 10টা 20 বা 25 পর্যন্ত অপেক্ষা করি, কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর ওইখানে আর না দাঁড়ায় আমি চলে আসি পল্টন মোড়ে আইসা আমি 15 মিনিটের মতো ওয়েট করি, তারপরে কোনো যাত্রী পাইতেছিলাম না। তার মানে যখন 10টা 35 তখন আর সহ্য না করে আমি মিরপুরের দিকে রওনা দিতেছি। তারপর যখন মগবাজার আসি তখন এক ভদ্রলোক বলতেছে ভাইয়া যাবেন। আমি বললাম কোথায় যাবেন? উনি বলল যমুনা ভিতরে সামনে যাব। তো এখন অলরেডি 10টা 40 বাজে। তো আমি ওনাকে বলতেছি ঠিক আছে চলেন। তো উনি বলতেছে ভাড়া কত দিতে হবে? আমি ওনার থেকে 200 টাকা ভাড়া চাইলাম। তো উনি বললেন বেশি হয়ে যায় না। আমি বললাম না ভাইয়া, যদি যান তো চলেন। তো উনি এক প্রকার দেখলাম তড়িঘড়ি করে উঠে গেল, উঠে বললো যে চলেন ঠিক আছে। তো আমিও আর দেরি না করে এখন ওনাকে নিয়ে যাই যমুনা ফিউচার 200 টাকায়। ওকে ভাই, ধন্যবাদ ভাই।
এই ভাইয়াকে উঠাইছিলাম 10টা 45, আর এখন ঘড়িতে সময় 11টা 13, তার মানে পুরোপুরি 27 মিনিট সময় লাগছে আসতে। আর মগবাজার থেকে যমুনা ফিউচারের দূরত্ব হইল 7 কিলো রাস্তা। এই 7 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 200 টাকা পার কিলো, 30 টাকা করে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন এখানে আর না দাঁড়িয়ে আমি সোজা চলে যাব মিরপুরের উদ্দেশ্যে। যমুনা ফিউচার ওই ভাইটাকে নামানোর পরে আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর একটু সামনে আসতে এক আপু বলতেছে, ভাইয়া আপনি কি মিরপুরের দিকে যাবেন? আমি বললাম হ্যাঁ। তো বললো আমাকে বাংলা স্কুল এখানে নামিয়ে দিতে পারবেন? আমি বললাম যেহেতু আমার বাসা মিরপুর 12, তো আপনাকে বাংলা স্কুল এখানে নামায় দেওয়া আমার সমস্যা হবে না, চলেন। তো উনি আমাকে বলতেছে, ভাইয়া আমি কিন্তু ভাড়া দিতে পারবো না। তো যেহেতু আমার বাসা মিরপুর 12, তো 100 টাকা আমার এখান থেকে খারাপ না। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি মিরপুর 11 নম্বর বাংলা স্কুলে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ভাড়ার উদ্দেশ্যে করি নাই, আমার ডাইরেক্ট ইচ্ছা ছিল যে ডাইরেক্ট মিরপুর আমি চলে আসব। তো যেহেতু এই আপুটাকে পাইছি, তো আপুটাকে সাথে করে নিয়ে আসলাম। ওকে আপা, ধন্যবাদ। আপা খেয়াল করে যান, ওই দিকটা যান, ওই দিকটা সাবধানে দেখে যান। এই আপাকে যে পাবো আমি কিন্তু এটা আশাও করি নাই। তো যাই হোক, আপাকে নিয়ে আসলাম, 100 টাকা পেলাম। আর এখন এখান থেকে আমার বাসা হলো 2-2.5 কিলো রাস্তা। তো আমি এখন সোজা চলে যাব বাসার দিকে। তো চলেন আজকের হিসাব নিশাব আপনাদেরকে দিয়ে দিই যে আজকে এই এতক্ষণ সময় গাড়ি চালাই আমি কত টাকা ইনকাম করলাম। ও হ্যাঁ, যমুনা ফিউচার থেকে মিরপুর 11 দূরত্ব হলো 7.5 কিলো রাস্তা। আর 7.5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 100 টাকা। তো পার কিলো এখানে কয় টাকা পড়ছে আপনারা মিলায় নেন। আমার অফিস ছুটি 6টা 15-তে, আর এখন ঘড়িতে বাজে 11টা 35। তার মানে এখানে অলরেডি 5 ঘন্টা 25 মিনিট। আজকে অনেক সময় রোডে ছিলাম আর অনেক সময় গাড়ি চালাইছি। তো এই 5 ঘন্টা 25 মিনিট রোডে থেকে আমার ইনকাম আছে কত হলো চলেন হিসাব করি। প্রথম 1 ঘন্টা কামাইছিলাম 300 টাকা, তারপরে 3 ঘন্টা কামাইছিলাম 300 টাকা, তারপরে লাস্টে এই 1.5 ঘন্টা কামাইলাম 300 টাকা। যাক আলহামদুলিল্লাহ, এই হলো মোটমাট আজকে 900 টাকা ইনকাম। অফিস ছুটির পরে বাইক চালিয়ে এই 900 টাকা ইনকাম করলাম। আর এই 900 টাকা ইনকাম করতে গিয়ে বাইক চালাইতে হয়েছে এই পর্যন্ত আমার চালাইছি আমি প্রায় 37 বা 38 কিলোমিটার মতো। আর খালি চালাইছি 3 থেকে 4 কিলোমিটারের মতো, কমলাপুর থেকে মগবাজার পর্যন্ত খালি চালাইছি, এখানে 4 কিলোমিটার মতো, মোটমাট আপনারা 45 কিলোমিটার ধরতে পারেন। তো 45 কিলোমিটার বাইক চালিয়ে আজকে আমার ইনকাম হলো 900 টাকা আলহামদুলিল্লাহ। আর সময় লাগছে 5 ঘন্টা 25 মিনিট, 5.5 ঘন্টা বাইক চালিয়ে আজকে ইনকাম হলো আমার 900 টাকা। আর এই 900 টাকার থেকে আপনারা যদি 1 লিটার তেলের টাকা বাদ দেন তাহলে এখানে 120 টাকা। আর 120 টাকা যদি বাদ দেন তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 780 টাকা আলহামদুলিল্লাহ। তো ভাই, ভিডিওটা কার কাছে কেমন লাগছে তো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সেগুলি কমেন্ট করে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।